হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আপু, একটা কথা বলার ছিল। আপনার নাম কি রিমা? হ্যাঁ, আপনি কেমনে জানেন? আচ্ছা শুনেন, আপনি ক্লাস 10-এ পড়েন, রাইট? জি। আপনি কেমনে জানেন? আচ্ছা আচ্ছা, শুনেন না। এবং আপনার আব্বুর একটা পেট্রোল পাম্পের কে আছে, কি পেট্রোল পাম্প আছে, এটা রাইট? হ্যাঁ, রাইট। আপনি এত কিছু কেমনে জানেন? আমি জানি বলতে, আমি অনেক কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করছি। বিশ্বাস করেন, এখন যে আমরা একটা বিপদে পড়ছি, এখন এই বিপদ থেকে একমাত্র আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। বোন বোন বিশ্বাস করেন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। কি বিপদ? বিপদ বলতে এখন আপনার একটা কথা হলো, আমরা আমাদের সব বন্ধু মিলে প্ল্যান করছি যে আমরা কক্সেস যাবো, বুঝছেন না? এখন কক্সেস যাবো, আমরা বাইক নিয়ে যাবো। এখন বাইক চালাইতে হলে তো কিন্তু অকটেন লাগবে, কিন্তু দেশের এখন বর্তমানে এমন একটা সিচুয়েশনে আছি, টাকা দিয়ে অকটেন পাচ্ছি না। এখন আপনার কাছে রিকোয়েস্ট, আপনি কোনো মতে আপনি যে লোকেশন দিবেন আমরা চলে যাবো। জাস্ট আপনি আপনার আব্বুর ফার্ম থেকে আমাদেরকে 10 লিটার অকটেন ম্যানেজ করে দিন। বোন রিকোয়েস্ট, টিয়া দিও হাইয়েন অকটেন, এমন পরিস্থিতিতে আছি। আচ্ছা, তার আগে বলেন আপনি আমার নাম্বার কোথায় পাইছেন? আপনাকে আমি নাম্বার কে দিছি ওইটাও বলতেছি, কিন্তু মানে আপনি বন্য, আপনি মানে আমি যার নাম বলবো, আমার নাম্বার যদি দিচ্ছে আপনি আবার ওরা জিজ্ঞেস করেন না। কিন্তু এখন আপনি আমার আগে বলেন, আপনি আমার অকটেন আপনার আব্বুর ফার্ম থেকে ম্যানেজ করে দিবেন? আচ্ছা, দিব। এখন আপনি বলেন আমার নাম্বার কোথায় পাইছেন? আপনি আপনি কিন্তু ওরা বকা দিবেন, ঠিক আছে না? হ্যাঁ, শিওর? বলেন। আমারে আপনার ফ্রেন্ডস রিদিকে আছে না, হ্যাঁ। ও দিছে আপনার, মানে ওর থেকে অনেক কষ্ট করে নাম্বারটা ম্যানেজ করছি। এখন কষ্ট করে, বুঝছেন না, আপনি ওরে কিছু বলিয়েন না। ও আমারে বলছিলেন কি নাম্বার, মানে আমি ওর থেকে যে নিছি আপনারা না বলার জন্য। ও আপনার নাম্বার দিচ্ছে? জি। আমার নাম্বার দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওর তো খবর আছে। এই না না, এই শুনেন শুনেন শুনেন, আপনি ওরে কিছু বলিয়েন না। আমি বিপদে পড়ে আপনার কাছে কল দিছি, ঠিক আছে? ও পরিচিত মানুষকে আমার নাম্বার কেন দিবে? এটা এটা একটা ধরেন, বিপদে মানুষ মানুষের পাশে থাকা ভালো, ঠিক আছে? এটা একটা আপনার কর্তব্য। আপনি এজ এ মুসলিম হিসাবে আরেকটা মুসলিমের পাশে থাকা কর্তব্য। এখন এমন পরিস্থিতি আছে, বিশ্বাস যদি করেন, এখন আপনার বাবার কাছে ফার্ম আছে, ঠিক আছে না? আমাদের কাছে তেল আছে, সরি টাকা আছে, টাকা আছে, কিন্তু টাকা দিয়েও তেল পাচ্ছি না। মানে এত পরিমাণ সংকট আছে, এখন অকটেন লাগবো। এত কথা বুঝি না। আপনি আপনার আব্বুর ফার্ম থেকে কোনো মতে ম্যানেজ করে আপনি বলবেন কি, আব্বু আমার রিলেটিভ একজন মানুষের জন্য আপনি 10 লিটার দিয়ে দেন। আপনার জন্য তো 10 লিটার না, 100 লিটার দিয়ে দিব, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলে দেখবো। মারে মাল্লা, আপনার বাঁচাও, আল্লাহ আপনার হয়াত দাও। ই আল্লাহ, আপনি আপু আপনার নামটা জানেন কি? হ্যাঁ, আপনি তো জানেন রিমা 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 রিমা। ই আল্লাহ, আপনি রিমা নামক মেয়েটিকে 333 বছর হয়াত দেন। আপনার লাই দোয়া করি, আপনার লাই দোয়া করি। এখন আচ্ছা, সমস্যা না, দোয়া আর করতেন না। এখন আপু কত হলো যে আপনি আরো অক্টেন ম্যানেজ করে দিবেন না? বিশ্বাস যদি করেন, আমরা 1 লিটার 300 টাকা করে দিন, 300 টাকা করে দিন 1 লিটার। আচ্ছা, আমি আমার আপুর সাথে কথা বলে দেখবো। সত্যি? ঠিক আছে। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার বাঁচা রাখো। কিন্তু আপু আমার একটা আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আপনার বান্ধবীর রিধিকারে কিছু বলিয়েন না, হ্যাঁ? আচ্ছা, কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আর ওই লোকেশনটা আমি আপনারে ইয়া করে দিয়েছি, টেক্সট করে দিয়েছি, হ্যাঁ? আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে।